গো, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। বেশ কয়েকদিন হলো ব্লগ ভিডিও দিই না। সেই যে জগদ্ধাত্রী পুজোয় দিয়েছি, আর এখন দেওয়াই হয়ে উঠছে না। আর যদিও বা ব্লগ দিয়েছি, আমি কিন্তু ভয়েসই দিইনি। কি বলো তো, অনেক দিন পর ব্লগ দিচ্ছি, আর ব্লগ দিচ্ছি না বলে আমার খুব একটা ব্লগে ভিউজও হচ্ছে না। আর কি বলো তো, ভাবছিলাম ব্লগ দেবই না, দিয়ে উঠতে পারছি না। যদিও বা ছোট ছোট ভিডিও শ্যুট করছি, রান্নার ভিডিও, কিন্তু এডিট করাই হচ্ছে না। জানো তো কি করব বলো, রোজ দিন 4টে করে শর্টস ভিডিও দিচ্ছি, তারপরে এডিট করা হয়েই উঠছে না। ভারী মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো, আর বেশি কথা বলবো না। কি কি রান্না করলাম ছেলের জন্মদিনে অবশ্যই বলবো। একা হাতে এত রান্না করা খুবই মুশকিল, সে পরিমাণে অল্পই হোক, সময়টা তো বেশ লাগে বলো। হয়তো বলবে 3জনের রান্না কি এমন দেরি, তাতেই এত দেরি? সত্যি, 3জনের রান্না হলেও এত কিছু রান্না করতে টাইম তো লাগেই বলো। মাছ, মাংস এবং নানা রকম শাক সবজি সমস্ত রকম। তারপরে কি বলো তো, ভাজা ভুজি, মানে 7-8 রকম ভাজা ভুজি নয়, পুরো 9-10 রকম ভাজা ভুজি, ডাল সবজি তরকারি, চিলি চিকেন, ফ্রাইড রাইস। তারপরে এইদিকে দেখো লেগ পিস কষা, মাছের কালিয়া মাথা দিয়ে, এইদিকে পায়েস বসিয়েছি, চাটনি, অনেক রকম একা হাতে করা। আর কি বলতো, সমস্ত আমি যদি তোমাদের রান্না দেখাতাম, তাহলে আমার ছেলেকে ঠিক সময় মতো পায়েস এবং ভাত খাবার সাজিয়ে গুছিয়ে দিতে পারতাম না। তাতেই দেরি হয়ে গেছে জানো তো। অল্প পরিমাণে রান্না হলেও কি বলতো, টাইম তো সেই লাগেই, তাই না? এইদিকে দেখো আমি লেগ পিস কষা বানিয়েছি, এইদিকে মাছের মাথা দিয়ে কালিয়া মাছ ভাজা, আর এইদিকে দেখো আমি নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে আর সামান্য একটু টক দই দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে কষা রান্না করব। তোমাদেরকে আর দেখাতে পারলাম না, আর সমস্ত রান্না যদি দেখাতাম না টাইম হতো না। আর এইদিকে দেখো আমি গলদা চিংড়িগুলো ভেবেছিলাম যে এর মধ্যে কাটি ভরে পুরো গলদাটা সোজা করে আমি ফ্রাই করব, তার হয়েই উঠলো না। একা হাতে সব কিছু করা, এদিকে রান্নাটা না আমাকে একা হাতেই সামলাতে হয়, যেহেতু একা হাতে